হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট আরিনা শ্রুতি। আজকে আমি তোমাদেরকে একটা রিয়েল রিসেপশন ব্রাইডের স্টেপ ওয়াইজ মেকআপ আমি তোমাদেরকে শেয়ার করব। এটা হচ্ছে একটা গ্লাস ফিনিশ মেকআপ। তোমরা যদি শিখতে চাও তাহলে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো ফার্স্টেই দেখো, আমি একটা ফ্লিকার, এখন খুব ট্রেন্ডিং একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। ওটা লাগাবার পর স্কিনটা একদম প্রপারলি গ্লাসের মতো হয়ে গেছিলো। দেন আমি ইউজ করলাম এমব্রোলাইজার একটা ময়শ্চারাইজার, কারণ আমার ব্রাইডের স্কিন ছিল ভীষণ ড্রাই। দেন আমি এখানে একটা ম্যাকাজেমিয়ার একটা প্রাইমার ইউজ করে নিয়েছি। দেন এখানে ফ্যাশন ফিভারের আমি একটা হাইলাইটিং প্রাইমার ইউজ করেছি। এটা তোমরা ইউজ করতে পারো। এটা একদম মানে প্রাইমারেরও কাজ করে আর একটা মানে স্কিনে একটা হাইলাইটিং মানে ব্যাপারটাও রাখে, ভীষণ সুন্দর। দেন আমি এখানে শার্লট টিলবেরি এয়ার ব্রাশ ফাউন্ডেশন অ্যান্ড একটা হুডা বিউটি ফাউন্ডেশন নিয়ে পুরো ফেসটাতে ভালো করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিই। দেন আমি টার্টের কনসিলার ইউজ করেছিলাম। কনসিলারের শেডটা ছিল লাইট কালারের, বিকজ আমরা জানি যে আমাদের কনসিলারের শেডটা স্কিন টোনের তুলনায় লাইট ইউজ করতে হবে। আর এখানে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা জিনিস খুব প্রপারলি ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে, কারণ কি ব্লেন্ডিং যত ভালো করবে স্কিনে কিন্তু তত ক্রিজ পড়ার প্লাস আমাদের যে স্কিন ব্রেকস আউট হয় সেই জিনিসগুলোর কিন্তু প্রবলেম আর হবে না। দেন আমি এখানে মানে ফরএভার 52 এর একটা প্যালেট থেকে ক্রিম কন্ট্রোল করে নিয়েছি। তো আমি এখানে ক্রিম কন্ট্রোলটা করার পর আমি ঠিক আলাদা করে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে আমার ব্লেন্ড করছি। এখানে কিন্তু তোমাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আলাদা আলাদা বিউটি ব্লেন্ডার যদি তোমরা ইউজ করো দেন ওটার জন্য বেস্ট হবে মেকআপের জন্য। দেন আমি এখানে O2 এর লিকুইড ব্লাশ ইউজ করলাম, যেটা আমার ভীষণ ফেভারিট একটা ব্লাশ আর ভীষণ ন্যাচারাল একটা ব্লাশারের লুক দেয়। দেন এখানে আমি মেকআপ স্টুডিও পাউডার দিয়ে আমি ভালো করে স্কিনটাকে প্রিপারেশন করে নিয়েছিলাম। আর এখানে আমার ব্রাইডের স্কিন প্রচুর ড্রাই ছিল, তাই আমাদেরকে একদম নমিনাল কোয়ান্টিটিতে আমাদেরকে পাউডারটা ইউজ করতে হয়েছিল। এরপরে আমার কাছে ব্রাইড চেয়েছিল একদম মানে শাড়ির ম্যাচিং একটা আই শ্যাডো, তা আমি ওর একদম শাড়ির ম্যাচিংয়েরই একটা আই শ্যাডো আই মেকআপ করার চেষ্টা করেছি। আর লাস্টে তোমরা দেখতে পাবে যে ওর আই মেকআপটা কেমন হয়েছে, আমাকে জানাবে অবশ্যই। আর এই আই মেকআপের টিউটোরিয়ালটা তোমাদের অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেবো, পুরো আই মেকআপের টিউটোরিয়ালটা। এবং আমার আই মেকআপ এখানে কমপ্লিট হওয়ার পর এখানে আমি একটা সুন্দর শিমার কালার লাগিয়ে দিচ্ছি ওর আইলিডে, যাতে ওর আইটা একদম ছোট ছিল যাতে একটু বড় লাগে আর দেখতেও সুন্দর লাগে, প্লাস ওর শাড়ির একটা ম্যাচিংও থাকে। এরকমই আমার কাছে একটা ডিমান্ড করেছিল আই মেকআপ। আমিও একটু হালকা এক্সপেরিমেন্ট করে ওর যেরকম চেয়েছিল আমি সেরকমই ওর আই মেকআপ করে দিয়েছি। আর লাস্টে দেখো তোমাদের আই মেকআপটা কেমন লাগবে। এখানে আমি একটা আই ম্যাজিকের সিমার প্যালেট নিয়েছিলাম, যেটা কিন্তু ভীষণ ভালো, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আর খুব মানে হ্যান্ডি, মানে ছোট প্রোডাক্ট, তোমরা ইজিলি তোমাদের ভ্যানিটিতে ক্যারি করতে পারো। আর আমি এখানে লাইনারটা পরিয়ে দিয়েছিলাম, একটা হাফ লাইনার পরিয়ে দিয়েছিলাম, যাতে এই মানে আই মেকআপটার সাথে ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট লাগছিল। দেন আমি এখানে একটা ব্লাশ PSC স্পটলাইট আমি মানে ব্লাশার ইউজ করেছি। দেন আমি ওর যেখানে শিমার লাগিয়েছি আইলিডে ওখানে আমি একটা গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি শপারেলের গ্লিটার প্যালেট থেকে। তারপর এখানে আমি ওর ফেসে ফার্স্টে আমি ম্যাকের হাইলাইটার দিয়েছি। ম্যাকের হাইলাইটারটা ভালোভাবে দেওয়ার পর আমি একটা স্প্রে দিয়ে ফার্স্টে ফেসটাকে সেট করে নিয়েছিলাম। দেন ফেসটাকে সেট করার পর আমি এখানে ওফরার একটা হাইলাইটার দিয়েছি। তোমরা যারা একটা মানে হাই বাজেট একটা ভালো হাইলাইটার চাইছো তারা একদম গো ফর ওফরা। ওফরাতে তোমরা অনেক কটা কালার্সও পাবে, তোমাদেরকে সিঙ্গেল সেটসও কিনতে হবে না। ভীষণ ভালো একটা হাইলাইটার, মানে এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে এই ওফরার হাইলাইটারটা। এই দেখো ওফরার হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, কত সুন্দর গ্লো আসছে। আর এই মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। এরকম সুন্দর সুন্দর মেকআপ শিখতে আমাদের সাথে জয়েন করে নিও। বাই বাই। বলো কেমন লাগলো, বলো দেখে। খুবই সুন্দর লাগলো, খুবই সুন্দর। স্পেশালি চুলটা যা তুমি এটার পেছনে কষ্ট করেছো আমি জানি সেটা, তারপরে তোকে মেকআপটা দুর্দান্ত লাগছে। তুমি স্যাটিসফাইড তো? খুবই ভালো লেগেছে। এবার বলো তোমার মানে এতদিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমার সাথে? ওয়াও এক্সপেরিয়েন্স ছিল। প্রতিটা লুকে তোমার এফর্ট, প্রতিটা লুকে তুমি কিভাবে এটাকে ক্রিয়েটিভ করবে, কিভাবে ডিফারেন্সিয়েট করবে, আলাদা আলাদা করবে, প্রত্যেকটা লুকের থেকে প্রত্যেকটা লুকে অনেক বেশি এফর্ট দিয়েছো তুমি। আর প্রতিটা লুক দুর্দান্ত ছিল। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও থ্যাংক ইউ। ভীষণ ভালো বিহেভিয়ার। আমি যে কলকাতায় এসছি মানে আমার একটা অসুবিধা হতে দেয়নি, খাওয়া দাওয়া থেকে। হাজব্যান্ডও মানে ভীষণ ভালো, মানে দুজনেই দারুণ।